আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুমিনের পথ ইসলামিক চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন মুমিন মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রোজার নিয়ত ও ইফতারের দোয়া সম্পর্কে। পবিত্র মাহে রমজান মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভে ধন্য হয়। রোজা পালন উপলক্ষে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীর ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা পালনে সাহারি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি রোজার নিয়ত ও ইফতারের দোয়ার রয়েছে যথেষ্ট গুরুত্ব। সাহারি খাওয়ার পর রোজার নিয়ত করা জরুরি। রোজার নিয়ত হলো, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদুল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাংলায় এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করুন। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহাল আযীম। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করেছি। ইফতারের পর আল্লাহ শুকরিয়া আদায় করে দোয়া পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, যাহাবা যামাউ ওয়াবতালিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহারির পর নিয়ত করা, ইফতারের আগে তওবা ইস্তিগফার করা, ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শুকরিয়া আদায় করে দোয়া পড়ার তৌফিক দান করুন। আমিন।